আসলে আজকে আমার মূলত হয়েছে নির্বাচনী শুভেচ্ছা পোস্টার লইয়ে আইলাম, শুভেচ্ছা পোস্টার দেওয়ার জন্য। প্রথমে হেরা খন্দকপাড়া যে স্কুল আছে, মানে খন্দকপাড়া পয়েন্ট থেকে শুরু করে খন্দকপাড়া থেকে এদিকটা ঢুকছি, ঢুকে হেরা খন্দকপাড়া ইন্দা ঢুকিয়া হেরা ঢুকলাম খয়রাকুড়ি রোডে। এটা হচ্ছে দক্ষিণ খয়রাকুড়ি। তে হালকা কিছু বৃষ্টি হয়েছে, হালকা বৃষ্টি হওয়ার পরে মানে যে মানে ঘটনাটা ঘটছে আর কি, মানে বেশি না, মনে হয় যে হাফ কিলো রাস্তা আমি আইছি, এর ভিতরে আমি 3বার গাড়িটা লয়ে পড়ছি। আসলে মূলত মানে জনসভামূলক কাজ করতে হইলে মানে মানুষের ধারে ধারে যাইতে হইব, ঘুরতে হইব, তাহলে বুঝুন যাইব মানে জনগণ মানে কে কোন হালে আছে। আজকে আমাদের হালটা হয়েছে এই যে প্রথম আমরা দেখাইতেছি, এই যে দেখেন আমরা জুতার অবস্থা। কারণ জুতার অবস্থাটা দেখলে বুঝতে পারবেন যে এদিকের এই যে দক্ষিণ খয়রাকুড়ি মানুষ যে কতটুক মানে সুখে শান্তিতে আছে। কারণ আল্লাহর রহমতে আমরা যেদিকে আছি অনেক মানে সুখে শান্তিতে আছি। দক্ষিণ খয়রাকুড়ির মানুষ কিন্তু খুবই মানে একটা বেহাল দশার মধ্যে আছে। আর এই যে আমাদের জুতার অবস্থা, আর এদিকে এই যে দেখেন আমাদের গাড়ির অবস্থা। হ্যাঁ, এই যে গাড়ির মধ্যে যে এমন ভাবে প্যাক ঘুরছে, মানে গাড়ি আর চালানির মতো কোনো ভাব নাই, গাড়ির মধ্যে উঠলে গাড়ি মানে খাইতে ভরে যা, এই জায়গা পরিস্থিতি। আমাদের জুতা দেখে আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটুক মানে কি হাল অবস্থাতে আছি, আর এই দক্ষিণ খয়রাকুড়ির মানুষ মানে কতটুক মানে একটা মানে পজিশনে আছে। আসলে তারা কোনো ভালো পজিশনে নাই, তাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, তবে এই রাস্তাঘাটের অবস্থা খারাপ, আসলে যদি আমি না আইতাম তাহলে না দেখতাম তাহলে হয়তো বুঝতে পারতাম না। তবে আইসি দেখছি, বুঝতে পারছি। তবে এই দক্ষিণ খয়রাকুড়ির যে কথাটা, এটা আমার আজীবনই মনে থাকবো। আমার ওয়াইফ নির্বাচনে প্রতিনিধি হইতে পারুক বা না পারুক, তবে আমার এই দক্ষিণ খয়রাকুড়ির কথাটা অবশ্যই মনে রাখবো, কারণ মনে থাকবো। আমি খন্দকপাড়াটা ঢুকে যেটুকু রাস্তা আইসে মোটামুটি ভালো পজিশনে আছে। তবে যখন এই খয়রাকুড়ির রুটে ঢুকলাম, এই খয়রাকুড়ির রুটে ঢোকার পরে আমি গাড়ি থেকে 3বার পড়ছি। এই যে আমার ভাতিজা তার সাথে নিয়ে আসি, যে আমি তো অনেক সময় গাছে উঠতে পারি না, তারা লোহেরে গাছে উঠবাম, সাথে আমার এক ছোট ভাই আছে। হ্যাঁ, আমাদের যে পজিশন খুবই আসলে মানে মানে আজকের পজিশন খুবই খারাপ। হালকা বৃষ্টি হয়েছে, হালকা বৃষ্টি হওয়ার পরে যেতে এরকম অবস্থা, আমরা যেতে পারি না, তাহলে এই খয়রাকুড়ির মানুষ কিভাবে চলাচল করে? খুবই মানে একটা বেহাল অবস্থার মধ্যে খয়রাকুড়ির মানুষ আছে। খয়রাকুড়ির মানুষ খুবই মানে একটা মানে দুর্ভোগের মধ্যে আছে। আমরা যারা যারা এই নির্বাচনে প্রচারণা করবার লেগে আইছি, আমার কি মনে হয় না আরো কি কয়েকজন আইসি কেনে এরকম পরিবেশে। আমি মোটামুটি মানে একটা খুব বেহাল পরিবেশে আছি, কারণ আমি যেহেতু এই জায়গাটা হাইতে যাইতে পারি না, একদিন আইছি। আর যারা এনে প্রতিনিধি মানে প্রতিদিন যাতায়াত করতেছে, তাদের কি অবস্থা হইতেছে, তাদের অবস্থাটা আসলে খুবই ভয়ানক হইতেছে।